সম্পূর্ণ দায়বদ্ধ পুরো কিন্তু এইখানের আমাদের ট্রাফিকের, এবং তার সঙ্গে এখানে কোনো আলোর ব্যবস্থা নেই। সম্পূর্ণ নেগলেন্সির জন্য প্রত্যেকটা দিন একটা করে অ্যাক্সিডেন্টই হয়। এখানে যারা ডিউটি করে ট্রাফিকের, যে ছেলেগুলো ভেতরে আছে ঘরের ভেতরে বসে, তাদের গাফিলতি আছে। পুলিশও থাকে ওপাশে লরি ধরার জন্য থাকে, ওপাশটা মানে যেটা আপনার চশরো, সেখানে পুলিশগুলো লরি ধরার জন্য দাঁড়িয়ে থাকে। আর এখান থেকে লোকগুলো পার হয়, মানে খুব রিস্ক হয়ে পার হয়। নমস্কার, আপনারা দেখছেন রাষ্ট্র টিভি বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি তবসি। এই মুহূর্তে কিন্তু আমরা দাঁড়িয়ে রয়েছি একেবারে NH-34 এর ওপরে, এবং যে ঘটনাটি গতকাল রাতে ঘটেছে ঠিক NH-34 এর এই যে ব্রিজে ওঠার রাস্তা, এই ব্রিজের ওঠার রাস্তাতেই কিন্তু একেবারে মর্মান্তিক একটি দুর্ঘটনা ঘটেছে, এবং এখানে কিন্তু একই পরিবারের 3 জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। এবং আজ ঠিক কী কারণে এই অ্যাক্সিডেন্ট, এত বড় অ্যাক্সিডেন্ট, এবং সেখানে পুলিশি তৎপরতা কতটা ছিল সেই বিষয়ে জানতে কিন্তু আমরা আজ পৌঁছেছি একেবারে NH-34 এর সামনে বেলঘরিয়া এক্সপ্রেসে। এবং এখানে সাধারণ মানুষ যারা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করবো এবং জেনে নেওয়ার চেষ্টা করব ঠিক কী কারণে অ্যাক্সিডেন্ট হয়েছিল, এবং যে অ্যাক্সিডেন্ট হয়েছিল সেখানে পুলিশি তৎপরতা আদৌ ছিল কিনা। অ্যাক্সিডেন্টের সময় আপনার তো দোকান এখানে, আপনি ছিলেন, দেখেছিলাম, আমি প্রত্যক্ষদর্শী ওখানে দেখেছিলাম। তখন 7:20 বাজে, স্কুটি করে স্বামী স্ত্রী এবং ছোট্ট বাচ্চা নিয়ে রাস্তার ওপারে, এই সার্ভিস রোড থেকে এসে রাস্তার ওপারে কি ব্রিজে উঠবে, ওই মোমেন্টেই একটা লরি এসে পুরোপুরি পিস্ট করে দিল। মানে একেবারে কোনো উ বলার সময়ও দেয়নি। মানে খুবই মর্মান্তিক, যে চোখে দেখার মতন নয় বা বলার মতন নয়। এগুলোর সম্পূর্ণ দায়বদ্ধ পুরো কিন্তু এইখানের আমাদের ট্রাফিকের, এবং তার সঙ্গে এখানে কোনো আলোর ব্যবস্থা নেই। সম্পূর্ণ নেগলেন্সির জন্য প্রত্যেকটা দিন একটা করে অ্যাক্সিডেন্টই হয়, ছোটখাটো হয়। NH-34 একটা গুরুত্বপূর্ণ রাস্তা, একদম সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে এই জায়গাটায়, অথচ এখানে না আছে কোনো বড় লাইটের ব্যবস্থা, না আছে কোনো একটা ভালো ট্রাফিকের ব্যবস্থা। ট্রাফিকরা সম্পূর্ণ ব্যর্থতার জন্য এখানে কন্টিনিউয়াসলি এটা হয়, এখানে যে অ্যাক্সিডেন্ট টুকটাক হতেই থাকে। কিন্তু কালকেরটা একদম মর্মান্তিক হয়েছে। এখানে আজকে দেখা যাচ্ছে যে 10-12 জন পুলিশ চলে এসছেন, ব্যারিকেড করেছেন, অনেক কিছু দেখা যাওয়া করছেন, কিন্তু আদৌ এতদিন কিছুই করেননি। এখানে ওনারা খালি মোবাইল নিয়ে ব্যস্ত থাকতেন। মানুষও পারাপার করে এখানে, স্কুল বাচ্চাদের নিয়ে ওনারা এপার ওপারে হন, সেটাও পর্যন্ত ওরা মাঝে মাঝে দেখা যায় ঘরের মধ্যে বসে মোবাইল খেলছেন। ওনাদের কোনো দায়বদ্ধ নেই, যার জন্য আজকের এই অ্যাক্সিডেন্টগুলো কন্টিনিউয়াস যে হচ্ছে। স্থানীয় মানুষ এই তৎপরতা কি এমনই থাকে, পুলিশ তৎপরতা? না না না, কখনোই থাকে না। কালকের ঘটনার পরে তৎপরতাটা অনেকটাই বেড়েছে। এখন এটা যদি আগে হতো তাহলে হয়তো আমরা এই দুর্ঘটনাটা আমাদের দেখতে হতো না। সমস্যা 2-3টে আছে, যেগুলো যদি একটু টেক কেয়ার করতো তাহলে কিন্তু আমরা বেঁচে যেতাম। মানে কালকে এই ঘটনা একদম ঘটতো না। একটা হচ্ছে সিগন্যাল একটা আছে, কিন্তু সিগন্যালটা কাজ করে না। কাজ করে না মানে ওই ইয়েলো লাইটটা খালি জ্বলে নেবে, এটা যদি অপারেট করতো তাহলে হতো না। 2 নম্বর হচ্ছে এখানে যারা ডিউটি করে ট্রাফিকের, যে ছেলেগুলো ভেতরে আছে ঘরের ভেতরে বসে, তাদের গাফিলতি আছে। হ্যাঁ, আর একটা হচ্ছে যে আমাদের আলোর ভীষণ অপ্রতুলতা। এখানে সন্ধ্যের পরে একটা আলো আধারির কাজ করে, আগে অন্ধকারই ছিল। আমরা খুব দৌড়দৌড়ি চেঁচামেচি করে আলোগুলো লাগিয়েছে, কিন্তু হাইমাস্ট একটা আছে, হাইমাস্ট জ্বলে না। আর ছোট ছোট আলোগুলো জ্বলে সন্ধ্যের পরে, আলো প্রচুর কম, মানে অনেক আলোর দরকার। এইগুলো হলে কিন্তু দুর্ঘটনার থেকে আমরা বেঁচে যেতাম। কাল আপনাদের এখানেই দোকান? এখানেই দোকান। আমরা যখন অ্যাক্সিডেন্টটা হয়েছিল তো আমরা সামনেই ছিলাম পুরো। কটা বাজে তখন? তখন 7:20-30 এরকম কিছু একটা হবে। তখনই জাস্ট আমরা এখানে খেতে খেতে দেখলাম, মানে লরিতে ধাক্কা খেয়ে জাস্ট তলায় ঢুকে গেল, মানে পুরো ফ্যামিলিটা পুরো এবং ডাইরেক্ট উঠে গেল সঙ্গে সঙ্গে। পুলিশ ছিল না এখানে? ট্রাফিক গার্ড ছিল না? সিগন্যাল ছিল না? ট্রাফিক গার্ড এখানে মানে কমই থাকে, দুজন থাকে, ঠিক আছে, সবসময় 2 জন থাকে। সিগন্যাল বলতে এখানে তো সিগন্যাল নেই, তো জায়গাটা এরকমই তোমার। আজকে তো আমরা দেখছি অনেক পুলিশ রয়েছে। আজকে যেহেতু কালকে ঘটনাটা হয়েছে জন্য আজ সব পুলিশ আছে, সব ব্যারিকেড সব আজ কালকে রাতেই দিয়ে দিয়েছিল সব। আচ্ছা, এই যে ব্রিজের যে টার্নিং পয়েন্ট, এখানে তো অনবরত অ্যাক্সিডেন্ট হতেই থাকে, তো এতদিন পর্যন্ত প্রশাসনের তরফ থেকে কি কোনো রকম কোনো পদক্ষেপ নেওয়া হয়নি? না, তো সেরকম কিছু নেইনি সেরকম। মানে অ্যাক্সিডেন্ট হওয়ার পর আজকে সব তোমার কালকে মোটামুটি ওখানে ব্যারিকেড লাগিয়ে দিয়েছে, আর আজকে আরো সব গাড়ি মারিয়েছে, সব ব্যারিকেড লাগালো। যে এখানে যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল, এখানে বলা হচ্ছে যে প্রশাসন তৎপর নয়। আপনারা তো এই রাস্তায় টোটো চালান, সত্যি কি প্রশাসন তৎপর নয়? প্রশাসন ঠিকই আছে, কিন্তু কালকে ওনার ভুল, উনি ডান দিকে না দেখে উঠে গেছে, ভুলটা ওনার হয়েছে। বাইক আরোহীর কথা বলছি। বাইক আলারই ভুল, উনি দেখবেন না ডান দিক দিয়ে একটা গাড়ি আসছে। এটা কি অনবরতই হতে থাকে এখানে না অ্যাক্সিডেন্ট? না, অ্যাক্সিডেন্ট অনবরত, এই প্রথমবারে হলো এরা। আচ্ছা, এখানে আমরা যে পুলিশ পাহারা দেখছি, এই পুলিশের তৎপরতা কি সবসময় থাকে? সবসময় থাকে, কোনো অসুবিধা নেই। ব্যারিকেড
ব্যারিকেডে এখন দিয়ে দিল একটু বেশি করে, বাইকওয়ালারা উঠে যাচ্ছে বলে। আমরা তো দাদা এখানে আজকে দেখছি পুলিশ রয়েছে, আপনি এই এলাকারই তো মানুষ, এই রাস্তা দিয়ে ইউজ করেন রোজ? হ্যাঁ, আমি ডেইলি যাওয়া আসা করি এই রাস্তায়। এই রাস্তায় এই যে স্থানীয় দোকানের থেকে বিভিন্ন লোক বলছে যে পুলিশের তৎপরতা তেমন একটা নয়, এটা কত? এখানে আমি ডেইলি পুলিশ থাকে, ট্রাফিক পুলিশ ডেইলি থাকে। আপনার এটা তো হাইওয়ে, ডেইলি পুলিশ আমি দেখি, ওনারা ডেইলি তো এখানে থাকে। বলা হচ্ছে রাতের আলো থাকে না, লাইট থাকে না। লাইটটা কম থাকে, আর 7টার পরে প্রচুর ট্রাক এই রাস্তাতে ঢোকে, যাওয়া আসা করতে অনেক অসুবিধা হয়, প্রচুর ট্রাকের জ্যামও হয় রাস্তাটা। কখনো কি এমন কোনো সিচুয়েশনের সম্মুখীন করতে হয়েছে আপনাকে? হ্যাঁ, ডেইলি ফেস করতে হয় প্রচুর জ্যাম, মানে ট্রাকের বেশি ট্রাকের জন্যই জ্যামটা হয় রাস্তাতে। আমি এখানে স্থানীয়, আমি এসজিএল সরিয়ে থাকি, প্রায় দেশে আমার ফ্ল্যাট রয়েছে এইখানে। এই আগে ব্রিজের তলে গাড়িগুলো রাখা হতো, এখন সব গাড়িগুলো রাস্তায় রাখা হয় এবং রেসিডেন্সের সামনে এইখান দিয়ে বাউন্ডারি করে দিয়েছে, অনেক করা আছে। কিন্তু এখন আপনারা যান দেখবেন গাড়ি একপাশে রয়েছে এবং একটা গাড়ি আপ ডাউন করতে পারছে না, সমস্ত লরিগুলো দাঁড়িয়ে আছে এখানে। আপনার লরিগুলো দাঁড়িয়ে আছে, ঠিক এসজিএল যে রেসিডেন্সের যে গেটটার মুখটা আছে ওইখানে দেখুন কীভাবে গাড়িগুলো আছে, মানে বড় লরিগুলো দাঁড়িয়ে আছে। পাশ থেকে আমি বাইক নিয়ে আসছিলাম, একটা গাড়ি আরেকটু মেরে দিচ্ছিল আমাকে, মানে আপনি একটা গাড়ি আসছে পাশ থেকে আপনি দাঁড়াতে পারবেন না। এবং রাতের বেলা এখানটায় মানে অন্ধকার থাকে এবং প্রচণ্ড ইনলিগাল কাজ হয়, লরিগুলো দাঁড়িয়ে থাকে, লরিগুলোর ড্রাইভাররা প্রচণ্ড, মানে আমার ছোটো একটা বাচ্চা আছে এবং মিসেস আছে, তারা রাতের বেরোতে পারে না এখানে, এমন অবস্থা এখানটায়, প্রচণ্ড বাজে অবস্থা, মানে আমরা সত্যিই খুব খারাপ। এবং আমি আপনাকে বলে রাখছি কিছুদিনের মধ্যে এখানে বড় অ্যাক্সিডেন্ট হয়েছে, কিছুদিনের মধ্যেই এই মুখটায় 3 নম্বর এয়ারপোর্টে বড় একটা অ্যাক্সিডেন্ট হবে, কেন ওখানটায় দেখবেন কোনো পুলিশ থাকে না, পুলিশও থাকে ওপাশে লরি ধরার জন্য থাকে, ওপাশটায় মানে যেটা আপনার চশরো, সেখানে পুলিশগুলো লরি ধরার জন্য দাঁড়িয়ে থাকে, আর এখান থেকে লোকগুলো পার হয়, মানে খুব রিস্ক ভাবে পার হয়। আমরা কিন্তু দেখছি যে এলাকার সাধারণ মানুষ একেবারে তাদের ক্ষোভ উগরে দিচ্ছেন। তারা কিন্তু এখানে যারা রেসিডেন্সিয়ালের যারা বাসিন্দা আছেন তারা কিন্তু প্রত্যেকেই বলছেন যে বিভিন্ন সময় কিন্তু তাদের রাস্তাঘাটে চলাফেরা করতে অসুবিধা হয় এবং বারবারই কিন্তু এখানে উঠে আসছে যে বিষয়টি, সে বিষয়টি হলো প্রশাসনের যে গাফিলতি, তৎপরতার যে গাফিলতি, সেই গাফিলতির কথা কিন্তু বারবারই উঠে আসছে। এবং যেটা জানা যাচ্ছে যে সামনে সিগন্যাল রয়েছে, কিন্তু এই সিগন্যাল নাকি সব সময়ই ইয়েলো থাকে এবং কখনো কিন্তু সিগন্যাল চেঞ্জ হয় না, অর্থাৎ সিগন্যাল চেঞ্জ করার মতো কোনো লোক নেই, এমনটাই বলছেন এলাকাবাসী। এবং আমরা যে ছবি দেখালাম যে এখানে কিন্তু রাতারাতি যে পুলিশি তৎপরতায় ব্যারিকেড দেওয়া হয়েছে এবং রাস্তার পাশে যে সমস্ত গাড়িগুলি দাঁড়িয়েছিল, অ্যাক্সিডেন্টের পর যে গাড়িগুলিকে নিয়ে আসা হয় এবং এই রাস্তার পাশে কিন্তু রেখে দেওয়া হয়, সেই সমস্ত গাড়িগুলোকে কিন্তু পুলিশি তৎপরতায় ক্রেন দিয়ে এই মুহূর্তেই তুলে ফেলা হচ্ছে। এবং পাশাপাশি আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে পুলিশ কিন্তু আজ এই রাস্তায় তৎপর রয়েছে এবং গাড়ি আটকানো থেকে শুরু করে সমস্ত কিছু। তবে সাধারণ মানুষ, এলাকাবাসী যারা রয়েছেন বা এখানে যাদের দোকান রয়েছেন, যারা প্রত্যক্ষদর্শী, তারা কিন্তু সবসময়ই বলছেন যে পুলিশ এখানে কিন্তু তৎপর নয়। বিভিন্ন সময় কিন্তু প্রশাসনকে জানিয়েও কোনো রকম কোনো সুরাহা হয় না বলেই দাবি এলাকাবাসীর। এমনই বিভিন্ন গ্রাউন্ড জিরো থেকে বিভিন্ন খবর আমরা তুলে ধরবো আপনাদের সামনে। ততক্ষণ সঙ্গে থাকুন, দেখতে থাকুন রাষ্ট্রীয় টিভি বাংলা। ক্যামেরায় সৈকতের সঙ্গে তমশ্রী রিপোর্ট, বেলকুড়ি।